একসময় একটি ছোট শহরে বাস করত একজন ব্যবসায়ী। তার নাম ছিল রহিম। তিনি খুব ধনী ছিলেন না, কিন্তু খুব বুদ্ধিমান, সৎ এবং দূরদর্শী ছিলেন। তার একটা ছোট কাপড়ের দোকান ছিল শহরের বাজারের এক কোণে। ওই দেখো, রহিমের দোকান। চলো যাই। শুনেছি এখানে খুব অল্প দামে ভালো মানের কাপড় পাওয়া যায়। হ্যাঁ, চলো যাওয়া যাক। একদিন শহরের এক ধনী লোক এলো, নাম হরিপদ শেঠ। সে খুব অহংকারী ব্যবসায়ী। বড় বড় দোকান, অনেক কর্মচারী, কিন্তু তার মনটা ছিল লোভী। একদিন হরিপদ শেঠ রহিমের দোকানে এসে বলল, কি রহিম, কি খবর? এই তো হরিপদ মশাই চলছে। তোমার দোকান এত ছোট, অথচ মানুষ তোমার কাছেই কেন কাপড় কেনে? কারণ আমি মানুষকে ঠকাই না। তুমি কি নিজেকে খুব বুদ্ধিমান ভাবছ নাকি? হ্যাঁ, আমি তোমাকে এক পরীক্ষা দেব। যদি তুমি পাশ করো, তাহলে আমি স্বীকার করব তুমি বুদ্ধিমান। হরিপদ শেঠ টেবিলের ওপর একটি কাপড় রেখে বলল, এই কাপড়টা আমি কিনব, তবে দাম ঠিক করব আমি, তুমি নাও। কিন্তু শর্ত হলো, তোমাকে এমনভাবে বিক্রি করতে হবে যাতে আমি খুশি থাকি আর তুমি ক্ষতিতে না পড়ো। সবাই ভাবল এটা তো অসম্ভব। রহিম কিছুক্ষণ চুপচাপ ভাবল, তারপর বলল, ঠিক আছে, আপনি কাপড়ের দাম নিজেই দিন, তবে আমি একটি ছোট্ট অনুরোধ করব। আচ্ছা, তাহলে বলো, কি অনুরোধ? আপনি যে দাম দেন না কেন, আমি তার সঙ্গে একটা কথা ফ্রি দিয়ে দেব। হরিপদ অবাক হল, বলল, ঠিক আছে, এই কাপড়ের দাম 20 টাকা। সবাই চমকে গেল। কাপড়ের আসল দাম ছিল 200 টাকা। রহিম হাসি মুখে বলল, ঠিক আছে, কাপড় আপনার, আর আমার ফ্রি কথা হল, যে মানুষ অন্যকে ঠকাতে চায় সে নিজেই একদিন সবচেয়ে বড় ক্ষতিটা খায়। হরিপদ শেঠ রহিমের কথা শুনে রেগি গেল। তুমি আমাকে অপমান করলে। রহিম শান্ত গলায় বলল, না, আমি শুধু আপনার বলা দামে কাপড় বিক্রি করলাম। আপনি নিজের চেহারা নিজেই দেখালেন। এই ঘটনাটি পুরো বাজারে ছড়িয়ে পড়ল। পরদিন থেকেই মানুষ হরিপদের দোকানে যাওয়া কমিয়ে দিল, আর রহিমের দোকানে ভিড় বেড়ে গেল। কিছুদিন পর শহরে ভয়ঙ্কর বন্যা এলো। অনেক দোকান ভেসে গেল। হরিপদ শেঠের বড় গুদামঘর ধ্বংস হয়ে গেল। অনেক মাল নষ্ট হয়ে গেল। হরিপদ তখন ভীষণ অসহায়। তার টাকা পয়সা সব শেষের পথে। সে লজ্জা নিয়ে রহিমের কাছে এলো এবং বলল, আমি তোমাকে ছোট ভেবেছিলাম। আজ বুঝেছি তুমি সত্যিই বড় মনের মানুষ। আমাকে কি একটু সাহায্য করবে? সবাই ভাবল এবার রহিম প্রতিশোধ নেবে। কিন্তু রহিম বলল, ব্যবসা শুধু টাকা না, ব্যবসা হল মানুষের পাশে থাকা। এই নাও দাদা, কিছু টাকা, তবে এক শর্তে, তুমি আর কাউকে ঠকাবে না। চোখে জল নিয়ে হরিপদ রাজি হল। হরিপদ শেঠ বদলে গেল। সে সৎভাবে ব্যবসা শুরু করল, আর সবাই তাকে সম্মান করতে লাগল। আর রহিম মল্লিক, সে শুধু বড় ব্যবসায়ী নয়, সে হয়ে উঠল বড় মানুষ। লোকেরা বলতো, যে ব্যবসায়ীর কাছে শুধু টাকা নয়, হৃদয় আছে, সেই আসল বুদ্ধিমান ব্যবসায়ী। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।